শুরু করছি কর্মা গল্পটির দ্বিতীয় ভাগ। যারা প্রথম ভাগ দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। শুরু করছি আজকের পড়াটা। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের পৌঁছানোটা ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস স্যাংফ্রয়েড। স্যার মোহনলালের যে অবচলিত অবস্থা, এটাকে পরিবর্তন করতে পারলো না বা ডিস্টার্ব করতে পারলো না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ, তিনি তার স্কচে চুমুক দেওয়াটা চালিয়ে গেলেন। অ্যান্ড অর্ডার্ড দ্য বিয়ারার, এবং বেয়ারাকে হুকুম করলেন টু টেল হিম, তাকে বলতে, হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, যখন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তার লাগেজটা পৌঁছে দেওয়া হয়ে যাবে সেটা যেন বেয়ারা তাকে বলে দেয়। তিনি তাকে বলে দিলেন। এক্সাইটমেন্ট, বাসেল অ্যান্ড হারি, এই যে উত্তেজনা বা দৌড়ঝাঁপ বা তাড়াহুড়ো করা, ওয়ার এক্সহিবিশন অফ ব্যাড ব্রিডিং, এগুলো ছিল যে শিষ্টাচারহীনতার পরিচায়ক। অ্যান্ড এবং স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রিড, মোহন ছিলেন আচার আচরণে সুলক্ষণীয়ভাবে, মানে দেখে মনে হবে খুব ভদ্র, মানে আচার আচরণে তিনি ছিলেন খুব ভদ্র। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটেবল অ্যান্ড অর্ডারলি, তিনি চাইতেন তার সব কিছু ছিমছাম এবং সুশৃঙ্খলভাবে কমপ্লিট করতে বা শেষ করতে। ইন হিজ 5 years অ্যাব্রড, যখন তিনি 5 বছর বিদেশে ছিলেন, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড, স্যার মোহন সেগুলো রপ্ত করেছেন। কি দ্য ম্যানার অ্যান্ড অ্যাটিটিউড, ম্যানার্স এবং অ্যাটিটিউডগুলো অফ আপার ক্লাসেস, মানে অভিজাত সম্প্রদায়ের যে আদব কায়দা সেটা তিনি রপ্ত করেছেন বা শিখেছেন। হি রিয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি খুব কম হিন্দুস্তানি বলতেন, হিন্দি কথা বলতেন। হোয়েন হি ডিড ইট, যখন তিনি সেটা করতেন মানে বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, ওটা শোনাতো কীরকম ইংলিশ ম্যানদের মতো, ইংরেজদের মতো ইংরেজি বলতেন, খুব দরকারি খালি বলতেন, নেসেসারি মানে দরকারি, সেই শব্দগুলোই বলতেন, এবং খুব সুন্দর অ্যাংলিসাইজ করা মানে ইংরেজের মতো উচ্চারণ করা ওটাকে। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, কিন্তু তিনি তার যে ইংরেজি বলার যে আদব কায়দাটা মূলত ইংরেজদের মতো, কীরকম যে এতটাই মার্জিত বা সম্পূর্ণ কমপ্লিট বা পরিশীলিত, বা যেটা ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ইংরেজদের মতো, ওদের থেকে কম নয়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কনভারসেশন বা আলাপ আলোচনা পছন্দ করতেন। আমরা যেমন বলি দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, বিড়াল দুধ পছন্দ করে, ফন্ড অফ মানে কোনো কিছু পছন্দ করা, তাহলে তিনি পছন্দ করতেন কনভারসেশন মানে কথাবার্তা। অ্যান্ড লাইক এ কালচার ইংলিশম্যান, মানে একজন সংস্কৃতিবান ইংরেজদের মতো, হি কুড টক, তিনি বলতে পারতেন, ক্যান মানে পারা, কুড পারতেন, তিনি বলতে পারতেন, কথা বলতে পারতেন, অন অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি যে কোনো বিষয়ের পর কথা বলতে পারতেন। কি সেগুলো? বুকস, পলিটিক্স, পিপল, মানে বইপত্র, রাজনীতি বা জনগণ। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড ই হার্ড, তিনি কতবার শুনেছিলেন ইংলিশ পিপল সে, ইংরেজরা বলছে, দ্যাট যে হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, তিনি ইংরেজের মতো কথা বলেন। স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন অবাক হতেন।
কিরকম অবাক হতেন তিনি? ইফ হি, এই দুটো আলাদা হবে, একসঙ্গে দিয়েছে। ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালন, স্যার মোহন ভাবলেন তিনি যদি একা একা যান তাহলে কি হবে। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, যেহেতু জায়গাটা ছিল একটা সেনানিবাস, মিলিটারিদের জায়গা, হয়তো কিছু ইংরেজ অফিসার ট্রেনে উঠতে পারেন। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট, এই যে কথাটা ভাবলেন যে একটা ইংরেজ আসবে, এই কথা ভেবে তার মনটা বেশ চাঙ্গা হয়ে গেল। অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, তিনি ভাবছিলেন খুব সুন্দর তিনি ইংলিশে কথা বলবেন কোন ইংরেজটা আসলে তার সাথে, এই জন্য। হি নেভার শো, তিনি কখনো দেখাতেন না এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাট মোস্ট ইন্ডিয়ানস ডিড, মানে তিনি কখনো ইংরেজের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ খুব বেশি দেখাতেন না, যেমন ইন্ডিয়ানরা দেখিয়ে থাকে, কারণ তিনি ছিলেন একটু ভদ্র বা মার্জিত স্বভাবের মানুষ, নিজেকে ভাবতেন তিনি। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড opinionated লাইক হিম, কিংবা তিনি আমাদের ইন্ডিয়ানের মতো চড়া সুরে বা অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক ভঙ্গিতে বা একগুয়ের মতো নিজের মতামত জাহির করতেন না, নিজের ওপিনিয়ন মানে মতামতটা জাহির করতেন না, বলতেন না। হি উইন্ড অ্যাবাউট হিজ বিজনেস, এখানে বিজনেস মানে ব্যবসা নয়, মানে তিনি নিজের কাজেই, নিজের ব্যবসা মানে কাজ, নিজের কাজেই তিনি ব্যস্ত থাকতেন। উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, মানে একটা ভাবলেসহীন ভাবে, ও কোনো ব্যাপারই না, তিনি নিজের কাজ চুপচাপ ব্যস্ত থাকতেন। কোনো ইংরেজি আসছে তার সঙ্গে কথা বলতে এক্সট্রা কারণ দিতে হবে, সব কিছু তিনি তার কোনো মনের মধ্যে কোনো উৎসাহ দেখাতেন না, একদম সাধারণভাবে থাকতেন। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তিনি তার যে কর্নার মানে কোণ, ট্রেনের যে কোণের সিট, সেখান থেকে মানে জানলার ধারে কোণের দিকে একটা আসনে গিয়ে বসবেন। কীরকম? হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, জানলার পাশে গিয়ে বসবেন, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, দ্য টাইমস একটা খবর কাগজের নাম, তার কপিটা বার করবেন, খবর কাগজটা, যে ইংলিশ খবর কাগজ পড়তেন তিনি। পরের পাতায় চলে আসছি। হি উড হোল্ড ইট ইন এ ওয়ে, তিনি এমন করে ধরবেন পেপারটা, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু দ্য আদার্স, সেটা অন্যরা পেপারের নামটা দেখতে পাবে, এমন করে পেপারটা ধরতেন। হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজেল, যখন তিনি ক্রসওয়ার্ড থাকে না পেপারের মধ্যে শব্দ ছক, সেগুলো করবেন, তখন যেন সে উল্টো দিক থেকে পেপারের নামটা দেখতে পায়। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, এই যে টাইমস পেপারটা, খবর কাগজ, এটা সবসময় সবার দৃষ্টি আকর্ষণ করতো। সামওয়ান উড লাইক টু বরো ইট, কেউ হয়তো তার থেকে এই খবরটা চাইতো। হুইন হি পুট ইট অ্যাসাইড উইথ এ গেস্টার সিগনিফাইং, মানে এমন করে তিনি পেপারটা রাখবেন সাইড করে, পড়ার পরে যেন দেখে মনে হবে কি যে আই হ্যাভ ফিনিশড উইথ ইট, আমার এই পেপারটা পড়া হয়ে গেছে, এরকম ভাঁজ করে এমনভাবে রাখবেন, আর এই তার অপর দিকে যে বসে আছে সে পেপারটা চাইবে, এরকম তিনি ভাবতেন। পারহ্যাপস হয়তো সামওয়ান উড রিকগনাইজ হিজ বেলিয়াল টাই, কেউ তার বেলিয়াল টাইটা দেখতে পাবে। হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, তিনি ট্রাভেলিং করার সময় এরা পড়তেন সবসময়। দ্যাট উড ওপেন এ ভিস্তা, ভিস্তা মানে হচ্ছে সুদূর প্রসারী কল্পনা, দূরের চিন্তা। লিডিং টু এ ফেয়ারিল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, বলছে এটা মনে হবে যে এইভাবেই খুলে যাবে এক দিগন্ত, যেখানে তিনি চলে যাবেন অক্সফোর্ড কলেজ, মানে যেখানে তিনি পড়াশোনা করেছিলেন সেখানে, কলেজেস, মাস্টার্স, ডনস মানে অধ্যাপক, ডন মানে ওখানে কলেজ শিক্ষকের কথা বলা হয়, মানে গুন্ডা বা বদমাস ডন নয়। টিউটর্স, বুট রেসেস অ্যান্ড রাজার ম্যাচেস, এবং এই রাগবি খেলা হয় যে সেই ম্যাচগুলো বা বাইচ প্রতিযোগিতা, ইত্যাদি কথাটা মনে পড়ে যাবে।
ওসব কথা দেশে তিনি চলে যাবেন। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড হিজ টাই ফেল্ড, যদি তার টাইমস পেপারটা বা টাইটা ফেল করে, মানে কেউ যদি খেয়াল না করে, স্যার মোহন উড কোহ্যাই হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট, তিনি বিয়ারাকে ডাকবেন কোহ্যাই বলে এবং স্কচটার জন্য। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, ইংরেজরা যারা আছেন তারা হুইস্কিটাকে কিন্তু অপছন্দ করেন না, হুইস্কি থাকলে তারা একটু আকৃষ্ট হয়ে যান। তারপরে কি করবেন তিনি, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, তারপরে স্যার মোহনের যে সিগারেট কেসটা আছে সেখানে তার সুদৃশ্য এবার সোনার এক সুন্দর প্যাকেটটা সোনার সিগারেট রাখার, সেটার দিকেও ইংরেজরা লক্ষ্য করবেন, ইংরেজদের সিগারেট আবার। দেন আচ্ছা হয়ে গেছে, ইংলিশ বা ইংরেজরা সিগারেটস ইন ইন্ডিয়া, ইংরেজদের সিগারেট ইন্ডিয়াতে, হাউ অন আর্থ আর ডিড হি গেট দেম, ভাববে যে কীভাবে ওটা জোগাড় করলেন। শিওর হি ডিডন্ট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু ভাববেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং, স্যার মোহনের যে এই মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট, ও তো তিনি কিছু ভাববেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংলিশ, তিনি কি ওই ইংরেজকে তার যে তাদের যে পুরনো যে ইংল্যান্ড নিয়ে আলোচনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে তিনি ভাবছেন যে তিনি কি ইংরেজের সঙ্গে তার ইংল্যান্ডের যে আলোচনা সেটাই করতে পারবেন। Those 5 years of greybacks and gowns of sports blazers and mixed doubles, ওই যে 5 বছর যে তার ওই 5 বছরের ছাই রঙা ব্যাগটা বা গাউন বা খেলার ব্লেজার বা মিক্সড ডাবলের একটা টেনিস খেলার একটা যে পদ্ধতি মিক্সড ডাবলস, তারপরে অফ ডিনার যারা রাত্রে খাওয়া, অ্যাট দ্য ইনস অফ কোর্টের সরাইখানায় ডিনার খাওয়া রাত্রিরে, অ্যান্ড নাইট রাত্রিরে অ্যাট দ্য পিকাডেলি, এবং পিকাডেলি পিকাডেলি ওখানকার সিনেমা একটা থিয়েটার। 5 years অফ ক্রাউডের গ্লোরিয়াস লাইফ, তার 5 বছরের বেশ একটা মানে খুব উজ্জ্বল জীবন, মানে গ্লোরিয়াস, মানে দারুণ বর্ণময় একটা জীবন ছিল তার কেটেছিল সেখানে। Worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, বলছে ইন্ডিয়ায় বা ভারতে অতিবাহিত যে 45 বছর নোংরা একটা অভব্য স্বদেশবাসীর সঙ্গে থাকা, কান্ট্রিম্যান স্বদেশবাসী, উইথ সর্ডিড ডিটেলস, মানে সাফল্যের শীর্ষে পৌঁছানোর কথা বলা হচ্ছে, অফ দ্য রোড টু সাকসেস, এরপর একসঙ্গে যে সাফল্যের শীর্ষে পৌঁছানোর যে রাস্তায় যে মানুষের যে নিশ্চয়তাপূর্ণ রাস্তায় দৌড়, মানে চেষ্টা করে সবসময় কী করে আগে যাবে, এটা তিনি বলতে চাইছেন এখানে। অফ নক্টোরাল ভিজিট টু দ্য আপার স্টোরে, রাত্রিকালীন নৈশ অভিযানে দৌড়ে যাওয়া উপরতলায়, অ্যান্ড to the upper story, and obvious old Lakshmi smelling of sweet and raw onions, এবং তার সেই লক্ষ্মীর কথা বলছেন যেখানে তার ঘাম বা পেঁয়াজের গন্ধ ছাড়বে গা থেকে ইত্যাদি। Five years of a crowded glorious life, 5 বছর একটা উজ্জ্বল বা ক্রাউডেড বেশ ভিড়ভাট্টার একটা জীবন, গ্লোরিয়াস মানে উজ্জ্বল গৌরবময় জীবন, সেটা ছিল তার লন্ডনে ইংলিশ বিদেশে থাকাকালীন জীবনের কথা বলে 5 বছরের। এরপর একটা বলা হচ্ছে অর্থ ফার মোর দ্যান দ্য 45 in India
ইন্ডিয়ায় 45 বছরের থেকে অনেক বেশি ভালো। ইন্ডিয়ায় 45 বছরে কী কী আছে দেখে তোমরা শুনো। উইথ হিজ ডার্টি, নোংরা, ভাগলার কান্ট্রিম্যান, ইতর ভারতবাসীর কথা বলা হচ্ছে। উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, সাকসেস পাওয়ার জন্য তাদের নিশ্চিততাপূর্ণ রাস্তায় দৌড়ানো, মানে সাকসেস পাওয়ার জন্য যা করণীয় সেটা যে ঠিক হোক ভুল তাই করবে, এরকম ধরনের। অফ নক্টারাল ভিজিট টু দ্য আপার স্টোরি, তার উপরতলায় রাত্রিকালীন যে ভিজিট, কেন তিনি রাত্রিবেলা তার স্ত্রীর ঘরে যেতেন খাওয়ার জন্য এত কখনো কখনো। অ্যান্ড অবভিয়াস ওল্ড লক্ষ্মী, মোটা বয়স্ক বা বুড়িয়ে যাওয়া লক্ষ্মী। স্মেলিং অফ সুইট অ্যাট র অনিয়ন্স, গন্ধ যেখানে গন্ধ আসে ঘাম আর র অনিয়ন্স মানে কাঁচা পেঁয়াজের গন্ধ। এগুলো ছিল ইন্ডিয়ানদের অবস্থা। তার থেকে তার ইংল্যান্ড বা বিদেশের 5 বছরের তার গৌরবময় জীবন খুব আলাদাই ছিল, খুব ভালো ছিল, এটা তিনি ভাবতেন। স্যার মোহনস থট, স্যার মোহনের চিন্তাগুলো ওয়ার ডিস্টার্বড বাই দ্য বিয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিবস লাগেজ ইন এ ফার্স্ট ক্লাস কুপে নেক্সট টু দ্য ইঞ্জিন। স্যার মোহনের চিন্তাটা থেমে গেল। কখন থামলো? ডিস্টার্ব হলো কিসের জন্য? বিয়ারার যখন এসে বললেন যে সাহেবের লাগেজগুলো ফার্স্ট ক্লাস কুপেতে রাখা হয়ে গেছে, যেটা ইঞ্জিনের পরেই ছিল, তখন। স্যার মোহন ওয়াকড টু হিজ কুপে, স্যার মোহন তার কূপের দিকে হাঁটতে লাগলেন। উইথ এ স্টাডিড গেট, একটা রাজকীয় ভঙ্গিতে। হি ওয়াজ ডিসমেড, তিনি হতাশ হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা খালি ছিল। উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস পেলে, হি স্যাট ডাউন ইন এ কর্নার, কোণে বসে পড়লেন। অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস, টাইমসটা বার করলেন, মানে পেপারটা আবার। হি হ্যাড রিড সেভারেল টাইমস বিফোর, যেটা তিনি আগে অনেকবার পড়েছেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো, তিনি জানলা দিয়ে বাইরে থেকে তাকালেন। ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, নিচে ভিড় প্ল্যাটফর্মের দিকে। হিজ ফেস লিট আপ, তার মুখ উজ্জ্বল হয়ে গেল। অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজেডিং অ্যালং, দুজন ইংলিশ সৈন্য আসছে ক্লান্ত পায়ে। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্ট ফর রুম, সব কম্পার্টমেন্টে খুঁজতে খুঁজতে খালি জায়গা আছে কিনা তা দেখতে দেখতে আসছে ওরা। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস, তাদের পিছন দিকে বড় বড় ব্যাগগুলো রয়েছে যেটা মিলিটারিতে থাকে। অ্যান্ড ওয়াক আনস্টেডলি, এবং হাঁটছিল টলমলভাবে, কেন তারা হয়তো একটু নেশা করেছিল। স্যার মোহন ডিসাইডেড, স্যার মোহন ভাবলেন টু ওয়েলকাম দেম, তাদের ওয়েলকাম করবেন। ইভেন দো যদিও দে আর এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, তারা সেকেন্ড ক্লাসে যাওয়ার উপযুক্ত ছিল, কিন্তু তিনি তাও তাদের ওয়েলকাম করবেন ভাবলেন। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সঙ্গে কথা বলবেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, তাদের মধ্যে একজন সৈন্য কম্পার্টমেন্টের শেষের দিকে এলো। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে মুখটা বাড়ালো ভেতরে। আগেকার দিনে ট্রেনে জানলা দিয়ে মুখ ঢোকানো যেত, কারণ এখন যেমন থাকে রডগুলো থাকতো না, বড় খোলা জানলা থাকতো। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, সে ভেতরটা দেখলো কম্পার্টমেন্টের। অ্যান্ড নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং খালি বার্থটা দেখতে পেল, খালি জায়গাটা। এর বিল, হি শাউটেড, ওয়ানের এ বিল, এখানে একটা আছে, আশ্বাস একটা আছে, একটা মানে খালি সিটের কথা বলেছে, খালি বার্থের কথা। হিজ কম্পানিয়ন কেম আপ অ্যান্ড অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, তার সাথী এলো এবং ভেতর তাকালো, স্যার মোহনের দিকেও তাকালো। গেট দ্য নিগার আউট, ওই কালা আদমিকে বার করে দাও। হি মাটার্ড টু হিজ কম্পানিয়ন, তার কোম্পানির সাথীকে বিড়বিড় করে বলল। দে ওপেন দ্য ডোর, তার দরজা খুললো। অ্যান্ড টার্নড টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, অর্ধহাসি আর অর্ধেক প্রতিবাদী স্যার মোহনকে মনে থেকে ঘুরল তারা। রিজার্ভড,
এল বিল, বিল চিৎকার করে বলল রিজার্ভ মানে সংরক্ষিত, মানে কামরাটা এটা রিজার্ভ করা রয়েছে, ফার্স্ট ক্লাস তো ওই জন্য। জানতা রিজার্ভ, হ্যাঁ জানি রিজার্ভ। আর্মি ফৌজ এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তার যে মিলিটারিতে খাকি শাড়ির দিকে দেখে বললে হ্যাঁ জানি যে রিজার্ভ, কিন্তু এটা হচ্ছে আমরা হচ্ছে আর্মি ফৌজ, যেহেতু ওরা আর্মি ফৌজ ওই জনের কাছে ও রিজার্ভ যায় আসে না। একদম যাও, গেট আউট, যাও বেরিয়ে যাও, ওকে বলছে স্যার মোহনকে। আই সে সিওরলি, I say sincerely, protested Sir Mohan in his Oxford accent. অক্সফোর্ড ভাষায় অক্সফোর্ড উচ্চারণের মতো তিনি তাদের বলেন, হ্যাঁ আমি বলছি নিশ্চয়ই। দ্য সোলজার্স পস্ট, সৈন্য থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ড লাইক ইংলিশ, ইংরেজির মতো শোনালো। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএভিয়েটেড ইয়ার্স, কিন্তু তারা তাদের যে মত্ত কানে বিশ্বাস করলো না, কারণ নেশা করেছিল, ভাবছে ভুলভাল শুনছে। দ্য ইঞ্জিন হুইসেলড, ইঞ্জিনটা আওয়াজ হলো, বাসে বাজলো, অ্যান্ড গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, গার্ড তার সবুজ পতাকা নাড়ি দিল, মানে ইঞ্জিন চালু, ট্রেন চালু হবে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাং ইট টু দ্য প্ল্যাটফর্ম, তারা স্যার মোহনের সুটকেসটা নিয়ে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মোস ফ্ল্যাক্স, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস, তারপর একে একে তার থার্মোফ্লাস্ক জলের বোতলটা, তার ব্রিফকেসটা, তার বেডিং বিছানাপত্র বা তার টাইমস পেপারটা সব ফেলে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, মোহন খুব রাগে লাল হয়ে গেলেন। প্রসপেক্টাস, হি শাউটেড, তিনি স্বীকার করলেন, অযৌক্তিক, অর্থহীন। হোর্স উইথ অ্যাঙ্গার, রাগে কর্কশ করে উঠলেন। I will have you arrested, গার্ডকে ডাকছে, আমি তোমাদের অ্যারেস্ট করাবো, গ্রেপ্তার করাবো। বিল অ্যান্ড জিম পস্ট এগেন, আবার বিল আর জিম থেমে গেল সৈন্য দুটো। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, ইংরেজির মতো শোনালো। বাট ইট ওয়াজ টু মাচ ফর দ্য কিংস ফর দেম, কিন্তু ওটা ছিল তাদের পক্ষে অনেক বেশি উদ্ধত্তপূর্ণ মনে হলো ইংরেজিটাকে শুনে, আরও খেপে গেল ইংরেজি শুনে। কিপ ইউর রাডি মাউথ শাট, তবে যখন মুখ বন্ধ করো। অ্যান্ড জিম স্টাক স্যার মোহনস ফ্ল্যাট অন দ্য ফেস, জিম কি করলো, একজন মিলিটারি খুব জোরে মোহনের মুখে, স্যার মোহনের মুখে এক ঘুষি মেরে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিন একটা আবার ছোট্ট হুইসেল দিল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, সৈন্যরা ওরা দুজন কী করলো, মোহনকে আমটা হাতটা ধরলো। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, ট্রেন থেকে ছুটে বাইরে ফেলে দিল। হি রিল ব্যাকওয়ার্ড, তিনি গড়িয়ে পড়লেন পিছন দিকে। ট্রিপড অন দ্য বেডিং, আগে গিয়ে বেডিংয়ের মধ্যে পড়লেন ঘুরে গিয়ে হুমড়ি খেয়ে। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, তাও সুটকেসের উপরে। টুডেলডু বাই স্যার মোহনস ফিট, স্যার মোহনের পা ওয়ার গ্লুড টু দ্য আর্থ, মাটিতে আটকে রইল তার পাটা। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, তার কথা বন্ধ হয়ে গেল। হি স্টার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন, তিনি ট্রেনের ওই আলো দেখা যাচ্ছে জানালাগুলোতে তাকিয়েছিলেন, স্টেশনে এদিকে তাকিয়ে থাকা। গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো, যেটা ট্রেনটা তার পাশে চলে যাচ্ছিল আস্তে আস্তে গতি বাড়াতে মানে স্পিডটা বাড়ছিল আস্তে আস্তে ট্রেনের। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, ট্রেনের শেষ অংশটা দেখালো একটা লাল লাইট দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোর ওয়ে উইথ দ্য ফ্ল্যাগ ইন হিজ হ্যান্ড, গার্ড খোলা দরজায় দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা ফ্ল্যাগ আছে, নাড়াচ্ছে। ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, আন্তঃশ্রেণীর জানা মানে লেডিস কামরায়। ওয়াস লক্ষ্মী ফেয়ার অ্যান্ড ফ্যাট, লক্ষ্মী ফর্সা এবং মোটা। অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিস্টার্ড এগেইনস্ট দ্য স্টেশন লাইটস, যেখানে তার ডায়মন্ড রিংটা চকচক করছিল স্টেশনের আলোয়। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ ভিটেল স্যালাইভা, তার মুখটা পুরো ফুলে গেছিল পানের পিকে ভর্তি হয়ে ভেতর লালায়। কারণ কি, হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ, যেহেতু জমাচ্ছিলেন টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড
ক্লিয়ার দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশনটা ক্লিয়ার করবে তার জন্য তিনি জমিয়ে রেখেছিলেন, এটা তিনি ফেলবেন বলে। অ্যাজ দ্য ট্রেন স্পিড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখনই ট্রেন লাইটেড পার্টটা প্ল্যাটফর্মটা শেষ করলো আলোকিত অংশটাকে, রেডিলাল স্প্যাট, তিনি থুতু ফেললেন। অ্যান্ড সেন্ট এ জেট অর রেড রিবলিং ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, এবং তার যে তীরের মতো তার যে পিকটা, পানির পিকটা ফেলেন, ওটা ছড়িয়ে গেল ফিঙ্কি দিয়ে। আজকের জন্য এখানেই শেষ হলো গল্পটা। তোমরা 2-3 বার শুনবে, এবং যারা আগের পার্টটা দেখোনি তারা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও। এবং বারবার এটা শুনলে তোমাদের এটা মোটামুটি অর্থটা আয়ত্ত হয়ে যাবে। নেক্সট উইক এর পরের গল্প ভিডিওটা আমি আপলোড করব।